কুমারের গাওয়া ফাটিয়ে এই গানটা 1971 সালে রিলিজ হওয়া শর্মিলি ছবির। সুবোধ মুখার্জির ব্যানারের ছবিটি ডিরেকশন দিয়েছিলেন সমীর গাঙ্গুলি। আজকের আড্ডা শর্মিলি ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। শর্মিলি আমার খুব প্রিয় একটা ছবি। ছবিটা রোমান্টিক ছবি হিসেবে শুরু হলেও পরের দিকে গিয়ে একটা মিস্ট্রি থ্রিলার হয়ে যায়। রাখির ডাবল রোল, শশী কাপুর, অনিতা গুহ, নাজির হুসেন, নরেন্দ্রনাথ এরা রয়েছে। এছাড়াও এই ছবিটিতে রঞ্জিত ভিলেন হিসেবে ডেবিউ করেন। ছবির গল্প দুই বোনের গল্প, কামিনী আর কাঞ্চন। যেখানে কামিনী খুব এক্সট্রোভার্ট একটি মেয়ে, কাঞ্চন কিন্তু শর্মিলি, সে হচ্ছে খুব শাই লাজুক প্রকৃতির। মিস্টেকেন আইডেন্টিটির ফলে হঠাৎ করে ক্যাপ্টেন অজিত, যেই রোলটা শশী কাপুর করেছিলেন, তার সঙ্গে কামিনীর বিয়ে হতে হতে কাঞ্চনের বিয়ে হয়ে যায়। এই সব গোলমালের মধ্যেই শর্মিলির গল্প এগোতে থাকে। টান টান উত্তেজনার একটা গল্প, 3 ঘন্টার সিনেমা, কিন্তু আমার কিন্তু কখনো বোর লাগে না। আমি আশা করি আপনাদেরও লাগবে না। কেন তা এই ভিডিওতে বলবো। শর্মিলির গল্পটা কিন্তু বেশ দারুণ, একেবারে সত্যিকারের থ্রিলার গল্প, যেরকম হওয়া উচিত সেরকমই গল্প। অনেক সময় মনে হয় যে এই রোম্যান্সের মধ্যে থ্রিল কি করে আসবে, না দেখলে আপনি বুঝবেন না। ভিলেনের খুব একটা কিছু করার নেই, কিন্তু কনফিউশন ক্রিয়েট করার জন্য যতটুকু ভিলেনের দরকার এই ছবিতে ততটুকুই আছে। আর রঞ্জিত আর নরেন্দ্রনাথ, এদের চরিত্রগুলো এইভাবে লেখা, ভিলেনকে দেখলে আপনি ভয় পেয়ে যাবেন না, কিন্তু ভিলেনের সঙ্গে মেশার জন্য হিরোইনের যা হয়, আর সেই যেই হওয়াটার সিনেমার গল্পের উপর যে ইম্প্যাক্টটা ক্রিয়েট করে, দর্শক হিসেবে আমি জানি আপনাদের সেটা ভালো লাগবে। এখনকার দিনে এই ধরনের সিনেমা হয় না। আর সত্যি কি দারুণ অভিনয় করেছিলেন রাখি। দুটো রোল এক্সট্রিমলি অপোজিট, একই সঙ্গে যখন ছবির পর্দায় উনি আসছেন, ওনাকে দারুণ লাগছে। অভিনয়ের দিক দিয়ে তো ভালো লাগছেই, আর লাগছে হচ্ছে সুন্দর দেখতে। রাখি যে খুব একটা হট রোলে অভিনয় করেছেন তা কিন্তু কেউ বলেন না। আমার অনেক সময় মনে হয় যে রাখির অভিনয় খুব আন্ডাররেটেড। আমরা বাঙালি অনেক হিরোইনদের নিয়েই কথা বলি, তবে রাখিকে নিয়ে তেমন একটা কথা বলি না। শর্মিলি দেখলে বুঝতে পারবেন যে উনি গ্ল্যামারাস রোলে কতটা ভালো অভিনয় করতে পারেন। এই ছবিতে রাখিকে যতটা গ্ল্যামারাস লেগেছে, বড় বড় বাঘা বাঘা হিরোইনদেরকে উনি হার মানিয়ে দিতে পারতেন। আর তার সঙ্গে ওনার দারুণ অভিনয়। শশী কাপুরকেও দারুণ লাগে। হিরোর রোলটা এখানে সবসময় একটু কনফিউজড, একটু বেচারা টাইপের। আর্মি কর্নেল, আর্মি ক্যাপ্টেন, কিন্তু কবি। সব মিলিয়ে হিরোকে দেখলে একটু কষ্টই হতে হয় যে বেচারা সারাক্ষণই বিনা দোষে অসুবিধায় পড়ে যাচ্ছে। তবে এই রোলটার জন্য হয়তো শশী কাপুরই একদম ঠিক ছিলেন। নিজেকে আন্ডার প্লে করা শশী কাপুর অনেক সিনেমাতেই করেছেন। এই ছবিটা সত্যি কথা বলতে কি নায়িকা প্রধান ছবি, সেইখানে শশী কাপুরকে বেশ ভালো লাগে। আর ছবির গান, এস.ডি. বর্মনের মিউজিক। অনেকে এরকম পেপি মিউজিক দেখলে ভাবতে পারেন যে আর.ডির মিউজিক, তবে না, শর্মিলির মিউজিক হচ্ছে এস.ডি. বর্মনের করা। গানগুলো লিখেছিলেন নীরজ, আর প্রত্যেকটা গান ভালো। খিলতে হে গুল ইহা, মেঘা ছায়ে আধি রাত, ও মেরি শর্মিলি, আজ মদহোশ হুয়া, প্রত্যেকটা গান ভালো। খিলতে হে গুলিয়াহা গানটা কিশোর কুমারের অনেক অ্যালবাম ক্যাসেটের মধ্যে প্রথম গান হতো। সবার সব সময় ভাল লাগে, তবে আমার প্রিয় গান কিন্তু মেঘা ছায়। এত সুন্দর একটা গান যে বারবার শুনলেই ভালো লাগে। মিউজিকটাতেও অনেক ইউনিকনেস আছে, একদিকে একটুখানি পেপি মিউজিক, আরেকদিকে কিরকম একটা দুঃখের টিউনের মিউজিক। কারণ গানটাও খুব প্যারাডক্সিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে আসে, একজনের খুশির সময় আরেকজনের ততটাই দুঃখের সময়। সব মিলিয়ে শর্মিলি একটা খুব এন্টারটেইনিং ছবি। ছবিটা এখন ইউটিউবে আছে, তাই জন্য দেরি না করে দেখে ফেলুন আর গানগুলো শুনুন।
আর আমাকেও এই কমেন্ট সেকশনে জানান আপনাদের শর্মিলি ছবিটা কিরকম লাগলো। এই পুরোনো ছবিগুলো দেখলে মনে হয় তখন যখন ছবিগুলো তৈরি হতো, অনেক সময় আমার কিন্তু মনে হয় যে বেশ বোল্ড ভাবেই তৈরি হতো। আমরা এখন ছবি দেখে ভাবি বাহ বাহ কি দারুণ সিনেমা হচ্ছে। সেই সময় কমার্শিয়াল সিনেমার ধাঁচে এই ধরনের গল্প বেশ ভালো, বেশ ভালো। আর ভেবে দেখবেন যে তখন কিন্তু হলে গিয়ে প্রথমবার লোকে এই ধরনের গান, এই সিনেমার ঘটনাগুলো দেখতো। এত তো ট্রেলার ট্রেলার দেখা হতো না। তাই জন্য লোকে গিয়ে অবাক হয়ে যেত আর ততটাই আনন্দ পেত আর বারবার গিয়ে সেইগুলো দেখতেন। উফ! সেই সময় যদি এই সিনেমাগুলো হলে দেখতে পারতাম। জানান, জানান, জলদি জানান শর্মিলি আপনাদের কিরকম লাগে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।